নগরী ভৈরব, এই ভৈরবে একটা ঐতিহ্য আছে যেটা ব্যবসায়িক কেন্দ্র। যেহেতু ব্যবসায়িক কেন্দ্র, নদী বন্দর এলাকা, এই নদী ভাঙনের কারণে ভৈরবের ব্যবসায়ীদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 1988 সালের পর এই পর্যন্ত 8 থেকে 10 বার নদী ভাঙন হয়েছে। এখানে 2 জন লোকও মারা গেছে। তো সুতরাং আমরা যারা ব্যবসায়ী আছে, আমরা চাই এই নদী বন্দরে সুন্দর একটা বেড়িবাঁধ হোক। লোক দেখানো কোনো বেড়িবাঁধ চাই না আমরা। সুন্দর একটা একদম ভৈরব বাজার থেকে একদম মেহেন্দিপুর পর্যন্ত একটা সুন্দর একটি বেড়িবাঁধ হোক, যার জন্য ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে এবং নিরাপত্তা থাকে। বর্তমানে আমাদের ভৈরবের বেড়িবাঁধ খুবই জরুরি দরকার ভৈরব ব্যবসা রক্ষার্থে। বেড়িবাঁধের জন্য আমাদের ব্যবসা দিন দিন ধ্বংস হচ্ছে। আমাদের এখানে কিছুদিন পর পর ভাঙনি হয়। ওই যে কিছুদিন আগেও ভাঙনি এলো, একটা লোক মারা গেল। এবার বাজারের বন্দর এমনিতেই ধ্বংসের প্রায়। সেই ধ্বংস থেকে বাঁচার জন্য আমাদের ভৈরবের একটা সুন্দর একটা বেড়িবাঁধের প্রয়োজন। বেড়িবাঁধটা এরকম ভাবে হওয়া উচিত ব্রহ্মপুত্র থেকে একেবারে মেহেন্দিপুর পর্যন্ত, যে ব্রহ্মপুত্র দিয়ে বাই রোড হয়ে এদিকে একটা রাস্তার হইলে আমাদের জন্য ভৈরবের বিশাল উন্নত হবে। তা আমরা চাই যে ভৈরবের সুষ্ঠু সুন্দর একটা বেড়িবাঁধ। তো 2022 সালে এখানে একটা বাঙ্গুনি দেখা দেয়। বাঙ্গুনি দেখা দেওয়ার পর আমাদের এখানে 2টা ফ্যাক্টরি ছিল, 2টাই মিল, চাউলের মিল। দুটোই বাঙ্গনের কারণে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে যাওয়ার পর বিগত 2024 সালে আবার ওইখানে একটা ডিপো আছে। ডিপোর এখানেও বাঙ্গনের কারণে জায়গা বিলীন হয়ে যায়। এখন যে অবস্থা আছে আমাদের জায়গা, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ভৈরব বাজারের পাশে যে ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ, এবং যেভাবে আপনার যে বস্তা টস্তা ফালাইছে, এই বস্তায় আসলে কোনো স্থায়ী সমাধান, এটা সামরিক একটা সাপোর্ট, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান না। আমরা চাই সরকার থেকে একটা স্থায়ী সমাধান, যেটা হলো বেড়িবাঁধ। এখান থেকে আপনার ব্রিজের গোড়া পর্যন্ত যদি একটা স্থায়ী বেড়িবাঁধ দেয়, তাহলে আমাদের ব্যবসায়িক যারা আছে তাদের সবার জন্য একটা ভালো হয়। আর যদি না হয়, যেভাবে আপনার বিলীন হইতেছে, এমনিতেই তো আমরা ক্ষতিগ্রস্ত, অনেক কিছু বিলীন হয়ে গেছে। ভবিষ্যতে আর যতটুকু জায়গা আছে, এটা আর মনে করেন কি পাওয়ার বা ব্যবহার করার মতো মনে হয় না উপযোগী থাকবে। ওটারই জায়গা বিলীন হয়ে যাবে। আর সরকারের কাছে একটি অনুরোধ, আমরা যাতে একটা স্থায়ী বাঁধ করায় এবং স্থায়ী বাঁধ একটা সিদ্ধান্ত সরকার নিয়ে আমরা যারা জায়গায় আছে বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে অনেক উপকৃত সরকার কৃতজ্ঞতা। আমাদের এখানে বিএডিসি সার গুদাম এবং যমুনা অয়েল কোম্পানি, 2টি প্রতিষ্ঠান হঠাৎ করে একটি নদী ভাঙনের ফলে আমাদের এখানে স্কাওয়ার হয়ে অনেক 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 পুরো জায়গা ধসে যায়। তারপর থেকে আমরা বর্তমান পর্যন্ত খুবই ঝুঁকিতে আছি। পানি উন্নয়ন বোর্ড কিছুদিন কিছু কাজ করার পরে কিছু কাজ করা হয়েছে মোটামুটি অস্থায়ীভাবে, কিন্তু স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আমাদের বিএডিসি এবং মেঘনা যমুনা অয়েল মিল কোম্পানি 2টা প্রতিষ্ঠানই সবসময় আমরা ঝুঁকিতে আছি। এটা নিয়ে বারবার পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানাচ্ছি এবং আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। এখন বর্তমানে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমাদের পাশেই দেখেন একটা ওই 1 নম্বর গুদামের পিছনে একটা পুকুর আছে। ওই পুকুরের পানি বৃষ্টি বাদলে ভরাট হয়ে আমাদের যে জিও ব্যাগ আছে, জিও ব্যাগের উপর দিয়ে প্রবাহিত হয়। তো এভাবে চলতে থাকলে আমাদের বিশেষ করে 1 নম্বর গুদামটা খুবই ঝুঁকিতে আছে। যাতে পানি উন্নয়ন বোর্ড খুব দ্রুত আমাদের এই কাজটা স্থায়ী একটা নির্মাণ বা বাঁধ তৈরি করে আমাদের যাতে কাজটা আগায় নেয়। ঘূর্ণায়মান নদীর স্রোতের ফলে যমুনা অয়েল কোম্পানির জেটি গেট, তৎসংলগ্ন বাউন্ডারি এবং কিছু বসতবাড়ি ও বিএডিসি এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এটা অত্যন্ত গভীরতা হয়। দেখা যায় যে কোথাও 40-50 ফিট পর্যন্ত পানি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিক ভাবে এটার ইনিশিয়েটিভ নেয় এবং ওই সময় জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে, যা প্রয়োজনের তুলনায় বেশি ছিল না। এই বছর আবার জিও ব্যাগ ফেলাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যমুনার বিল্ডিং এবং বিএডিসি পয়েন্টটা কিছুটা নিরাপদ হলে যমুনার জেটি গেট এবং তেল উত্তোলনের যে জেটি গেট, এটা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে এবং এটা যদি কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে অত্র অঞ্চলের 12 ডিস্ট্রিক্টে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং এটা ভেঙে পড়ার সম্ভাবনা খুব বেশি।
এই জন্য আমি মনে করি যে এটা একটা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না করলে এই অবস্থা সবসময় থেকেই যাবে। এজন্য আমি কামনা করতেছি যেন এটার একটা বেড়িবাঁধ তৈরি করা হয়।